আসসালামু আলাইকুম। একটা মুসালদম কবুতর, কেউ মাইদম বলে, মাদি কবুতর। আমাদের কালাচাঁদপুরের সুমন ভাইয়ের কাছ থেকে আমি কালেকশন করছিলাম। তো এটা আমি কালেকশন করার পরে তিনখানাতে কবুতর দিয়ে বাচ্চা করি। এটা হচ্ছে নর, জি, ওইটা মাদি, এটা নর। হ্যাঁ, নরটা একটু দেখান। এই হচ্ছে নরটা। জি, তো বাচ্চা করার পরে একটা বাচ্চা আমি পাই। হ্যাঁ, বাচ্চাটা আমি, এটাও মাইদম হয়েছে। জি, এটা মাইদম আসছে। একটা কবুতরের একদম আর কি লেজটা কালো হয়েছে, চুইঠালি হয়েছে আবার। চুইঠালি হয়েছে, এই পেয়ারির বাচ্চা। এটা কি আপনি পাল্লা টাল্লা করছিলেন ভাই? জি জি জি, এটা আমি 2 পর বা 3 পরে ছিল, হ্যাঁ, তখন আর কি পাল্লা দেই। 2টা পাল্লার পর কবুতরটা পাখি একটু পানি আসার কারণে লক করে দিছিলাম। লক করে দেওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে আবার ওরে ছুটাই। মোটামুটি 25 কিলো 2 সাইড আমার আলহামদুলিল্লাহ পাল্লা করা আছে। এই হচ্ছে কালারিং একটা মুসলদম কবুতর। তারপরে ভাই, তারপরে এটা হলো আর মুসলদম কবুতর। ওই মাদিরই আমি ঘুরাই করছি নট দিয়ে। ওই মাদির বাচ্চা এটা? জি, ওইটাও পাঠা বাচ্চা ছিল। এটা মোটামুটি আলহামদুলিল্লাহ এবছর ছুটবে। সেটার দুম তো সব সাদা আসছে না? জি জি জি, সাদা আসছে। মাদিটার এক এক সময় এক একভাবে বাচ্চা হয়। আর আমি এই মাদি দিয়ে 2টা কবুতর সবসময় ঘুরাই। একটা হলো ঝাঁক কবুতর। এই মাদি দিয়ে ঝাঁকের সাথে নর পেয়ারিং করেন? জি জি জি। তো এটার বাচ্চা কি আছে ভাই? এটার বাচ্চা মুসলদম আসছে। এই যে এর আগে যে কবুতরটা দেখাইলাম, এটা হলো এই পেয়ারের বাচ্চা। ও মানে নর হচ্ছে ঝাঁক, জি, আর মা হচ্ছে মুসলদম, মাইদম। মাইদম, কিন্তু বাচ্চা হচ্ছে ফ্রেশ মুসলদম। ফ্রেশ মুসলদম। চোখটা দেখান। এই কবুতরটা আপনি আমাকে দেখাইছিলেন মানে ফার্স্ট টাইম? জি জি। এই একটা কবুতর, তো এটা তো খুব সুন্দর একটা পেয়ারিং হয়েছে। ঝাঁক নর হইলেও বাচ্চা আসে পিওর। তো মোটামুটি এরকম নেওয়ার পরে এগুলো দিয়ে আমি ঘুরাই ফিরে বাচ্চা করছি। হ্যাঁ, এরপর আমি দেখাই গিয়াসুল্লি কবুতর। এটারও কি আপনার রেজাল্ট আছে ভাই? গিয়াসুল্লির একটা ইতিহাস আছে, এটা মোটামুটি আমাদের এলাকায় অনেকেই জানে, কালাচাঁদপুরে। হ্যাঁ, এই নরের মেন যে মাদিটা ছিল, হ্যাঁ, ওই মাদিটা দিয়ে একটা পেয়ার করার পরে একটা বাচ্চা হয়। ওই বাচ্চাটা 55 কিলো কিংবা 56 কিলো ছিল ওই দিনের পাল্লা। এটা 2019 কি 20, আমার ঠিক সনটা মনে নাই। ওই সময় এটার বাচ্চা 1 দশকে 10 মিনিটে আপনার ঘর লাগে। কত কিলো থেকে ভাই? 55 কিলো থেকে 10 মিনিটে। 10 মিনিট। তো আমরা যখন পাল্লা অবস্থায় ছিলাম তখন আর কি আমার বড় ভাইকে ফোন দেয় যে মামুন, তোমার কবুতর তো চলে আসছে। তো বললো যে আমি তো কবুতর মাত্রই ছাড়লাম, আমরা এখন নাস্তা করতেছি, কবুতর কিভাবে আসলো? হ্যাঁ, তোমার একটা গিয়াসুলি কবুতর চলে আসছে। হ্যাঁ, এটারই বাচ্চা ছিল? জি। তো মাদিটা মাঝখানে ডিম জমার কারণে আমার একটা কথা হচ্ছে ভাই, আমি যদি কবুতরের ডিম না জমে, আমি কবুতর হাটে বাজারে কখনো দেই না, কোনো পাইকারকেও দেই না, আমি হচ্ছে জব করে দিই। এটাই ভালো, কারণ মানুষকে তখন 10টা মানুষ বিভ্রান্ত না হয়, 10টা মানুষ যাতে কোনো ক্ষতির সম্মুখীন না হয়, এটা ভালো। ঠিক আছে? আমি সবসময় মানুষের ভালোটা চাই। আমিও এরকম অনেক প্রতারণা হয়েছি, কিন্তু আমি চাই না আমার দ্বারা কারো 2টা মানুষের কোনোদিন প্রতারিত হোক। তো আমি এর জন্য অনেকদিন যাবত একটা মাঝে খুঁজতেছিলাম। তো আমাদের এলাকায় ফাহিম আকন নামে এক বড় ভাই আছে, ওনার কবুতরের খাবার দোকান। কিন্তু এটা তো অনেক সুন্দর চোখের একটা গিয়াচুল্লি ভাই। জি জি, এটা মাদি কবুতর। ওই নরের এটা আর কি আরেকটা পেয়ার। মেন মাদি সমস্যা হওয়ার পর আমি আর কি একটা পেয়ার খুঁজতেছিলাম, পরে এই মাদিটা কালেক্ট করি। মাদিটার চোখটা অসাধারণ একটা চোখের কবুতর। ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে আমি জানি না, তবে আমার মোটামুটি অধিকাংশ কবুতর মোল্টিং আছে, এই কারণে আর কি একটু অন্যরকম দেখা যেতেছে। বৃষ্টি ছিল অনেকদিন। তো এই কবুতরটা আমি ওনার বাসা থেকে উড়েলে ছিল, উনি মাওয়া রোডে পাল্লা চলতেছিল, বাবুবাজার ব্রিজ পার করছিল এই কবুতরটা। ওনার বাসায় এটা কবুতরটা বাচ্চা অবস্থায় আর কি উনি নিয়ে আসছিল। তো আমি ওনার বাসায় যাওয়ার পরে যে বললাম যে ভাই আমার কবুতরটা অনেক পছন্দ হয়েছে, কবুতর যেমন উইরা টিনে নামছে, সাথে সাথে আমি কবুতরটা খাঁচায় ঢুকার সাথে সাথে আমি ধরে নিয়ে চলে আসছি। তো এই কবুতরটা আনার পর আমি বাচ্চা করছি একটা, এটা হচ্ছে আপনার চুইঠাল গিয়াসুলি বাচ্চা আবার চুইঠাল আসছে। জি জি, এটা হলো ফার্স্ট টিপের বাচ্চা। পরের টিপে 2টা বাচ্চা করছিলাম, একটা বাচ্চা কিছুদিন আগে ঠান্ডায় মারা গেছে। হ্যাঁ, আরেকটা বাচ্চা, আমি 3টা বাচ্চা করছিলাম টোটাল আর কি। একটা বাচ্চা রোডে গেছে, আর হচ্ছে 2টা বাচ্চা আমার বেক করছিল। তো এটা মোটামুটি আমার 2 সাইড, ওই 5 পর থাকতে 2 সাইড আলহামদুলিল্লাহ 25 কিলো পাল্লা করা। 25 কিলো পাল্লা করা আছে। এই বাচ্চাটাও সুন্দর। আর হচ্ছে মাদিটা মূলত আমি অনেকদিন যাওয়ার পর আমি বুঝতে পারি যে কবুতরটা হয়তো বা ভালো কোনো লোকের। হ্যাঁ, তো আমি কোনো এক কারণে আমাদের মাসুদ পারভেজ ভাই, বড় ভাই আলিফ এসলফট, উনি হুমার মতিঝিল ওনার বাসা,
ফকিরাপুলে আর কি। ওনার বাসায় যাওয়ার পরে আমি বললাম যে ভাই আমার তো একজোড়া গিয়াসুলি আছে এরকম, তো বললো যে আচ্ছা এই গিয়াসুলির ছবিটা দেখাও। দেখানোর পরে উনি বললো যে ভাই কবুতরটা মূলত আমাদের, ওনাদের এই কবুতরের জাতটা 35 বছর আগের জাত। গিয়াসুলি কবুতর, এই কবুতরের জাতটা মূলত 35 বছর আগের জাত। উনি ওই যে আমাদের হাজি রবিন ভাই আছে লালবাগের, ওনাদের কাছ থেকে আর কি কবুতরের জাতটা নিছিল। তো ওনাদের কাছ থেকে আর কি কবুতরটা হারায় যায়, ঠিক আছে, উঠতে উঠতে হারায় যায়। তারপর বললো যে আচ্ছা ঠিক আছে কবুতরটা অনেক ভালো, তোমার কাছে রাখো, এই কবুতরটা আমাদেরই জাত। তো আলহামদুলিল্লাহ এটা নিয়ে কাজ করার পরে আমি এবছর বাচ্চা করছি, আলহামদুলিল্লাহ এবছর ছুটবে রোডে। আর এটা হচ্ছে একটা গিয়া মুসালদম কবুতর। গিয়া মুসালদম কবুতর, আপনি তো আবার কবুতর ঘুরায় ঘুরায় করেন। জি জি, এই কারণে আমি মুসালদম একটা কবুতর নিছি যে আমি ভাইয়ের সাথে আলোচনা করছিলাম যে ভাইয়া গিয়াটারে যদি আমি একটু অন্যভাবে ঘুরে, তো আমাকে মাসুদের পরামর্শ দিছিল যে আনাস তুমি লাল চুল্লি দিয়া করে দেখো। তো লাল চুল্লি কবুতরটা তেমন আমার পছন্দ না, তো ওই কারণে আমি আর কি গিয়া মুসালদম কবুতরটা কালেক্ট করি। এটা হচ্ছে মুন্সিগঞ্জের এক বড় ভাইয়ের কাছ থেকে আমি নিয়ে আসি, ওনার ব্রিডার কবুতর ছিল। তো এটা দিয়ে বাচ্চা করছে, আলহামদুলিল্লাহ এবছর বাচ্চা ছুটবে লাল গিয়ারের। মাশাআল্লাহ এটাও সুন্দর আছে। তো আপনি সবজি ভাই একটা মাদিটা একটু দেখি যদি সবজি, অনেকগুলো কবুতর দেখছি, এর ভিতরে সবজিটা আমার অনেক পছন্দ হয়েছে। এই কবুতর মানে ভাই যতদিন বাচ্চা আছে আর কবুতর যতদিন বাচ্চা আছে এই কবুতর এই ছাদেতে নামবো না ভাই বুঝলা দিছে নাকি? জি, কবুতর মূলত আমার বড় ভাই মামুন ভাইয়ের কবুতর। হ্যাঁ, এই মামুন ভাইয়ের কবুতর এটা, তো ভাইয়ের খুব পছন্দের একটা কবুতর। এটার বাচ্চা কাচ্চার অসংখ্য রেজাল্ট। হ্যাঁ কবুতরটা অনেক সুন্দর, তো কবুতরটা অসংখ্য রেজাল্ট। হ্যাঁ এই কবুতরটা অনেক সুন্দর। এটার রেজাল্ট কিরকম ভাই? এটার বাচ্চা 6 সাইড প্রায় 50 কিলোর উপরে পাল্লা করা আছে। 6 সাইড 50 কিলোর উপরে পাল্লা করা আছে। এটা দিয়ে আমি হচ্ছে আমাদের খালেক ভাইয়ের একটা গড়া কবুতর দিয়ে পেয়ার করছিলাম। হ্যাঁ, মানে কোন কবুতর সবজি দিয়া গড়া কবুতর কালেকশন করছেন? করার পরে এটা একটা সবজি গড়া বাচ্চা হয়, মানে গড়া দিয়ে করার পরে সবজির সাথে গড়া সবজি বাচ্চা হয়, মানে এই যে দোবাস টাইপেরই হয়। তো এইটাই মূলত ওই কবুতর 6 সাইডে পাল্লা করা। এটা পাল্লা করা? জি জি, এইটাই 6 সাইড পাল্লা করা। এই পেয়ারের বাচ্চা এটা 2 দশক আপনার মোটামুটি। কয় সাইড? 6 সাইড কত কিলো? 50 কিলোর উপর পাল্লা করা। 50 কিলোর উপরে পাল্লা করা, ওই সবজি দিয়া এই নর দিয়ে এইটা করা। জি জি জি, যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এবছর ছুটবে, সবাই দোয়া করবেন। তো ভাইয়ের তো বেশ কিছু দেখা যাচ্ছে যে মানে কালারিং একটা কবুতর আছে, অথবা কালারিং কবুতরের একটা নেশা আছে মনে হইতাছে। এখানে দেখেন বেশ কিছু কালারিং কবুতর আছে। এখানে আসলে কালারিং এর জগতে সব কালারিং কি ভাই আপনার কাছে আছে মনে হচ্ছে না? না, মোটামুটি লাল চুলিটা বাদে আর মোটামুটি এই যে ঝাঁক আছে, সবজি দোবাজ আছে, কালদম আছে। কালদম এটা ইন্ডিয়ান নাগরা কালদম, আমাদের সুমন ভাইয়ের কাছ থেকে আমি কালেকশন করি। তো এটার বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ আমি করছি। হ্যাঁ, বাচ্চা একটা বাইরে ছুটে গেছে, তাহলে দেখাতে পারতাম। মাশাআল্লাহ খুব ভালো ফ্লাই করে এবছর আর কি। গত বছর ওটা দিয়েছি মোটামুটি 2 সাইড 25 কিলো ছোটা আছে। এবছর আর কি ছোট হয়েছে বাচ্চা, কিছুদিন পর আর কি ইনশাল্লাহ যাবে আবার। জি, আবার এবছর যদি আল্লাহ তৌফিকে রাখে, আমার যদি বাচ্চা রাখে ইনশাল্লাহ আর ওটা যাবে। আসলে আপনারা ভাইয়ের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। উনি আসলে কবুতর এরকম সেল দেয় না, কিন্তু ওনার থেকে পরামর্শ নিতে পারেন, কারণ উনি কিন্তু এই কালারিং কবুতর কেমনে কেমনে ঘুরায় কোন কালারিং কবুতর করে এটা আসলে বুঝাই যায় না। যে আমার 2টা গড়া কবুতর দেখাই, যে এবার হচ্ছে আমি এই গড়া কবুতরটার সাথে পেয়ার করতেছিলাম অনেকদিন যাবত। আমি দিয়ে করার পর, সবজি দিয়ে করার পর আমি চাচ্ছিলাম যে এটার সাথে একটা গড়া কবুতর করি। তো আমি একটা গড়া মাদি কালেক্ট করি আপনার নারায়ণগঞ্জ থেকে। ওই যে মাদিটা তো 2 চোখের কবুতর, মানে চশমা কবুতর যেটাকে বলা হয়, এই তো। জি জি, এই যে মাদিটা 51 কিলো টুর্নামেন্টে আর কি মিস করে যাওয়ার পরে আর কি ওনার বাসায় আর কি কবুতরটা 2 দিন পরে যায়। 51 কিলো টুর্নামেন্ট ছিল। তো কবুতরটা যাওয়ার পরে আর কি আমি নারায়ণগঞ্জে গেছিলাম আমার একটা কবুতর আনার জন্য। আমার একটা কবুতর পড়ছিল আপনার ইসের দিকে, এই যে আমাদের 206 কিলোর হোসেন ভাই আছে, ওনার বাসার পাশে পঞ্চপটি। তো ওনার বাসার পাশে এক বড় ভাইয়ের বাসা আর কি কবুতরটা আমি দেখি। তো আমি বললাম যে ভাই ঠিক আছে, আমি অনেকদিন যাবত একটা ভালো মাদি খুঁজতেছি, তাহলে আপনি মাদিটা আমাকে দেন। তো মাদিটা আমি কালেক্ট করে নিয়ে আসি, আলহামদুলিল্লাহ বাচ্চা করছি। এই হচ্ছে বাচ্চা। জি জি, বাচ্চা বা সাপ চোখের আসছে। জি জি জি, এই মাশাআল্লাহ বাচ্চাটা খুব সুন্দর হয়েছে। জি, এই বছর মোটামুটি গত বছর যে ছুট ছিল গড়া বাচ্চাটা আমাদের বাসার উপর থেকে বাজে মেরে নিয়ে গেছে। বাজের উপর থেকে নিয়ে গেছে। এখানে অনেক কবুতর আছে ভাই। এখানে কত পিস আছে আপনার কালারিং কবুতর আছে মিনিমাম?
মোটামুটি 35টার মতন আছে। 35টার মতো কালারিং কবুতর আছে এখানে। এছাড়াও আপনার অনেক কবুতর আছে, আমরা অনেক কবুতর দেখছি। গিয়া মুসলদম দিয়ে করার পরেই বাচ্চাটা হয়। এটা তো আবার হয়েছে এটা চান্দিলাল চান্দিলাল কবুতর বলা হয়। চান্দিলাল আমি জীবনে প্রথম যখন শুরু করি তখন চান্দিলাল কবুতর আমার ছিল, ওইটা আবার আমার চিলা কবুতরের থেকে আসতো। জি। হ্যাঁ, তো যাই হোক এই কবুতরটা সুন্দর, এই কবুতরগুলো আমার খুব ভালো এই লাগে। পরামর্শটা ঘোরানো পরামর্শটা হচ্ছে মূলত আমার দিছে আমাদের শ্রদ্ধেয় মাসুদ ভাই। উনি আমাকে খুব আদর করে বলছে যে ভাইয়া আমার অনেক সময় আমার সাথে আলোচনা করার পরে বলবো যে ভাই তুমি কবুতর ঘুরাই ঘুরাই করবা, তোমার যে মেধা আছে তুমি ঘুরাই ঘুরাই করলে আসলে ভালো কবুতর করতে পারবে। আচ্ছা, যাই হোক আমরা এখানে কালারিং কবুতর দেখলাম। তো কালদম পেয়ার, কালদম এখানে যে কালদম পেয়ার পেয়ারের বাচ্চা এই যে দুইটা, ওই বাইরে আরেকটা আছে। যাই হোক এই হচ্ছে। তো আমরা ভিডিওটা এখানে শেষ করবো, সকলে ভালো থাকবেন।